সন্তানের বিরুদ্ধে নিজ বাবাসহ ৬ কৃষকের প্রায় ২ বিঘা জমির আমন ধানের বীজতলার চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে, যা প্রায় ৩৫ থেকে ৪০ বিঘা জমিতে আমন ধান রোপণ করা যেত। এই উন্নত জাতের বীজ নষ্ট হওয়ায় বিপাকে পড়েছে বর্গা চাষিরা। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের খেয়াঘাট বাজারে ঘটে এমন ঘটনা। বাবা ছেলের পূর্বশত্রুতার জেরে পিতা সবুর মিয়া সহ ৬ কৃষকের ধানের বীজতলার চারা নষ্ট করার অভিযোগ তুলেন ছেলে রাজীব সহ ৩ জনের বিরুদ্ধে। এটা তো আমার এই জমিটা দিল আমার ঘরে হয়তো তা একটা হয়তো জমিটা তো অন্য লোকের বেতন, অন্যের কাছলা বেতন। এটা তো তোমার জলিল ভাইয়ের কাছলা, এটা হাজির জমিন নয়, এটা জলিল ভাইয়ের কাছলা। আমার জমিনটা ওরা বেতন পাচ্ছে কিনা কাটা পাচ্ছে না পাচ্ছে, বেতনগুলো তো নষ্ট করে দিয়েছে। এই জমিগুলো জমিনালা জমি ভূমিকার বিক্রি দিয়ে চারাটা নাগাবি ওজনটা করে বিকন করিয়া ভিডিওটা একটা ক্ষতি। এটা ধান রোপণের আগ মুহূর্তে বীজতলা নষ্ট করে দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তারা জানান বাবা ছেলের পূর্বশত্রুতার জেরে পুত্র রাজীবে ঘটনা ঘটিয়েছে। এই যে এই বেসনগুলো যে ক্ষতি করছে, আজকে রাধারে কাঁকড়া দিয়ে কাটছে এবং 10জন লোক হলো এখানে বেসন ছিল। এই 10টা লোকের ক্ষতি করছে, অন্তত 30 বিঘা জমি কারার মতো বেসন নষ্ট হয়ে গেছে। এই জমিটা হলো সবুর মিয়া, এটা আগে করছে, তারপর ওটা বাইরে হলো জলিল মিয়ার জমি, ওটা যা পরে করছে ওরা করা ঠিক হয়নি। অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার রাত 11টার দিকে হঠাৎ করে রাজীব মনোয়ার, পারভেজ, রিজু, সবুর ও আরিফ সহ 4 জন কৃষকের জমিতে বপন করা আমন ধানের বীজতলার উপর দিয়ে বড় ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেয়। কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে এটা নিজে প্ল্যান করিয়ে মনে করেন যে মনোয়ার সাথে ছিল রাজীব, এরা দুইজনেই মনে করেন যে আসিয়া এই ঘটনাটা ঘটে হয়ে গেছে। আধারে এনে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি হিসাব করা যায় ঠিক আছে, তাহলে তো এমনিতে মিনিমাম মনে করেন 40-45 হাজার টাকা তো আমরা খরচাই করছি। কারণ এখানে আমরা 25-30 বিঘা জমি করবো, এটা তো হাইব্রিড সব ছাড়া, হাইব্রিড ছাড়া বাংলা কোনো ধান না। এখন আমরা চাই যে হলো যেহেতু প্ল্যান মোতাবেক তারা কাজটা করছে, রাতে 11টা-11:30 সময় আমরা একটা সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে। এ ব্যাপারে অভিযুক্ত রাজীব বলেন, অভিযোগের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে আমার দখলকৃত জমি আমি চাষ করেছি, কেউ অভিযোগ দিলে তা প্রশাসন দেখবে। নষ্ট করার উনি যেটা বলতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওটা তো জমি আমার দখলে, ওটা তো বেসন আমারই গাড়া বেসন, তো আমি ওটা চার্জ দিছি কেন? সে যাতে চার্জ দিতে না পারে আমি অগ্রিম চার্জ দিছি। অভিযোগ আমার বিশেষ কেউ দেয় নাই, আমার বিশেষ কেউ দেয় নাই। যদি অভিযোগ দিয়ে থাকে তাহলে সেটা খতিয়ে দেখবে, প্রশাসন আছে সেটা খতিয়ে নেবে। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা বলছেন, বীজতলা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এখন যেহেতু আমন মৌসুম চলছে, কৃষকরা চারা সংগ্রহ করে লাগালে ক্ষতি পুষিয়ে নিতে পারবে। একে অপরের বিরোধিতা করে কৃষকের বর্গা চাষির বীজতলা ক্ষতিগ্রস্ত করেছে, এর জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান মৌসুমে সে বীজের জন্য একটু সমস্যা পড়বে। এখানে আমরা বীজতলা এসে দেখি বীজতলা নষ্ট করেছে দুষ্কৃতকারীরা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আর কৃষক যদি চারা এখন যেহেতু আমন মৌসুম মানে পুরো দমে চলছে, কৃষক চারা সংগ্রহ করে লাগালে এই ক্ষতিটা পোষায় নিতে পারবে ইনশাল্লাহ। এ বিষয়ে পিতা সবুর মিয়া, পুত্র রাজীব সহ 3 জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অপূরণীয় ক্ষতি করায় প্রশাসনের কাছে ন্যায্য বিচার দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।